বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এইমাত্র আমি ডিউটি থেকে এলাম, এসে রুমের তালাটা খুলে নিচ্ছি। আজকে আমি প্রথমে এসেছি, তাই এসে সবার আগে লাইটগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এক এক করে সবগুলো লাইট জ্বালিয়ে নিচ্ছি, কারণ ঘরটা অনেক অন্ধকার লাগছিল। তারপরে আমি শুরু করে দিলাম নিজের আনবক্সিং। আর আনবক্সিংটা করে আমি চলে যাবো মুখ ধোয়ার জন্য। আর মুখ ধোয়া হয়ে গেলে আমার কিছু খেয়ে ঘুমোতে হবে। তারপরে দেখতে পাচ্ছ আমি মুখ ধোয়ার জন্য কল ঘরে এসে গেছি। ব্রাশটা ভিজিয়ে আমি দাঁতটা মেজে নেবো। দাঁত মাজে হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি মুখটা ধোয়ার জন্য। দেখতে পাচ্ছ কল ঘরের মধ্যে এক হাতে মোবাইলটা ধরে আছে, আরেক হাতে মুখ ধুচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা সেটা। জল দিয়ে মুখ ধোয়ার পর আমি আমার ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি। এই ফেস ওয়াশটা আমার খুবই প্রিয় একটা ফেস ওয়াশ। তারপরে মুখ ধোয়ার পর আমি ঘুমিয়েছিলাম। এখন বাজে 3:30। দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট। আর আমি এখন চান করে নেবো। বাথরুমের মধ্যে দেখতে পাচ্ছ জলও উঠানো রয়েছে, আর আমি গামছা সব রেডি। তো এখন চান করতে যাচ্ছি, চান করে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার চান করা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন গাটা মুছে একটু তেল দিয়ে আমি খাবারটা খেয়ে নেবো। যে ভিডিওটা শুট করছি এটা এডিট করতে হবে। কালকেও চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি, সেজন্য খুবই দুঃখিত। তাই আজকে একটু তাড়াতাড়ি করছি। আর ওইদিকে দেখছো তপনদা তার রান্না কমপ্লিট করে বসে আছে, কখন আমাদের হবে আর আমরা খাবার খাবো। তো বন্ধুরা আমাদের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি মাঠের মধ্যে ভিডিও করার জন্য। তো দেখতে পাচ্ছ তপনদা কিছু বলছিল আমাকে, সেটা আমি দিতে পারিনি ভিডিওতে, কারণ তিনি একটা মেয়ের সম্বন্ধে কথা বলছিল আমাকে। তো সে মেয়েটার নাম নেওয়া যাবে না, নাম নিলে সে বদনাম হয়ে যাবে। শাহরুখ খানের ডায়লগ। তারপর দেখতে পাচ্ছ আলিনা বনু, সেও আমাকে ওই একই কথাই বললো। তপনদা শিখিয়ে দিল ওটা বল তুই। তারপর বন্ধুরা তপনদাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাদেরকে টাটা বলে আমি চলে যাচ্ছি আমার ভিডিও এডিট করার জন্য, কারণ দেরি হয়ে যাচ্ছে আমার অলরেডি। তো আমি বেরিয়ে পড়লাম আমার ভিডিও এডিট করার জন্য। আর বাইরেটা দেখতে পাচ্ছ কতটা রোদ ঝলমল। বাড়ির ওদিকে নাকি খুব কুয়াশাচ্ছন্ন দিনটা। আজকে এখনো বাড়িতে ফোন করা হয়নি, তাই একটু পরে বাড়িতে ফোন করতে হবে। বুনু ফোন করেছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম। এরপর দেখতে পাচ্ছ আলিনা বুনু আমার পেছন আসছে, তাই আমি তাকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে, ভিডিও এডিট করা। তো তোমরা যুক্ত থাকো ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুব একটা স্পেশাল নয়, নর্মাল দিনের মতো ভিডিওটা করছি আজকে। কালকে যেহেতু প্রজাতন্ত্র দিবস, কালকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে। আশা করছি কোথাও একটা ঘুরতে যাওয়া হবে কালকে। তো তোমরা তো দেখতেই পারবে ভিডিও আসলে। আর আজকে বিকালে আমার শুট আছে, কিছু শর্ট ভিডিও আপলোড করতে হবে, তাই এই ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে আমাদের বেরিয়ে পড়তে হবে। তারপর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মাঠের মধ্যে। আর এই গাছটা শুকিয়ে গিয়েছে, তার পাশের গাছটাতে রয়েছে ফুল। ভগবানের কি অপরূপ লীলা, একটা গাছ শুকিয়ে গিয়েছে, অপর একটা গাছের মধ্যে ফুল এসে গেছে। আর দেখতে পাচ্ছ মাঠটার চারিপাশে ফলের গাছ দিয়ে ভর্তি। আর ও পাশে ফ্রিজ ভাঙা, সব নষ্ট ফ্রিজের যে মেটালগুলো আছে সেটা ভেঙে মেটালগুলো বের করে সেগুলোকে আবার এক্সপোর্ট করা হয়। তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমি প্রায় ঝর্ণার কাছাকাছি, যেটা তোমরা প্রতিদিনই দেখো আমার ভিডিওতে। আজকে খুব একটা স্পেশাল নয় ভিডিওটা, তোমাদের আমি প্রথমে বলেছি যে আজকে খুব একটা স্পেশাল নয়, আজকে নর্মাল দিনের মতো ভিডিও হবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা, তাতে নিজেকে একটু মোটিভেট ফিল করি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর একটা মাত্র সাবস্ক্রাইব। তো চলো ভিডিওতে ফিরে আসা যাক। দেখতে পাচ্ছ যাচ্ছি আমরা ঝর্ণার কাছাকাছি। তারপরে দেখতে পেলাম একটা বনমোরগ আমাকে দেখে দৌড় লাগালো। তোমাদেরকে আমি প্রতিদিনই বলি ভিডিওতে যে এখানে প্রচুর পরিমাণে বনমোরগ রয়েছে, কিন্তু সেটা আমি প্রুফ দেখাতে পারিনি আমার ভিডিওতে, কিন্তু আজকে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখতে পাচ্ছ ভিডিওটা অনেকটা নড়ছে, কোনো একটা কারণের জন্য স্টেবিলাইজেশন অন হয়নি, হয়তো বা হাত লেগে সেই সেটিংটা অফ হয়ে গিয়েছে। কিন্তু কি আর করা যাবে, এইভাবে ভিডিওটা শুট করতে হবে। কিন্তু সামনের ক্যামেরার ক্ষেত্রে সেটা হচ্ছিল না, সামনের ক্যামেরাটা ঠিকঠাকই কাজ করছিল। দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণ রোদ আমার মুখের মধ্যে পড়ছিল। তো আমরা চলে এসেছি প্রায় ঝর্ণার কাছাকাছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চারিদিকটা ঘেরা রয়েছে বড় বড় গাছ দিয়ে, বিশাল পরিমাণ এক একটা গাছ, তার মধ্যে রয়েছে জঙ্গল আর পাথর ভেসে রয়েছে। এটা একটা পাহাড়ের উঁচু একটা জায়গা, দেখতে খুবই সুন্দর। তো বলতে বলতে চলে এসেছি আমরা ঝর্ণার কাছাকাছি। তোমরা তো জানোই আমি কেন ঝর্ণার কাছে আসি, কারণ আমার ভিডিও এডিট করার জন্য আমি প্রতিদিন ভয়েস দিতে, ভিডিও এডিট করতে আমি ঝর্ণার কাছে আসি। সেটা একটা আদর্শ জায়গা, একদম নিস্তব্ধ জায়গা, ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড নেই, একদম ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে। তো এসেছি আমি ঝর্ণার পাশে এসে গেছি। এবার ভিডিওটা আমার শেষ করার সময় হয়েছে। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য পাশে থাকবেন। ধন্যবাদ।